হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দ্বিতীয়বার জন্য চিংড়ি মাছ দিয়ে ঝিঙা তরকারি রান্না করতেছি। তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙা তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার দ্বিতীয়বারকে আমি সব ধরনের সবজি রান্না করে খাইয়ে থাকি। তো এক এক সময় এক এক ধরনের সবজি রান্না করি। সাথে আমি একটু পেঁপে দিয়েছিলাম, কারণ ওর প্রতিটা তরকারিতেই আমি একটু করে পেঁপে দিয়ে থাকি। এর কারণ আমার মেয়েটা তো হাঁটাচলা করতে পারে না, যার কারণে তার শারীরিক অ্যাক্টিভিটি খুব কম। তো এর জন্য দেখা যায় কি ওর খাবার হজমও কম হয়। সেজন্য আর কি ওর পেটটা যেন ভালো থাকে, এর জন্য আমি ওকে এই কাঁচা পেঁপে তরকারিতে রান্না করে খাইয়ে থাকি। পাকা পেঁপেও মাঝে মাঝে খাইয়ে থাকি। তো কাঁচা পেঁপেটা সবসময় প্রতিদিন তরকারিতে আমি অল্প একটু করে দিয়ে দিই। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন যে থানকুনি পাতা, এই থানকুনি পাতা আমি যখনই দোকানে পাই তখনই কিনে নিয়ে আসি দ্বিতীয়বার জন্য। তো দ্বিতীয়বার কতটুকু খায়, বাকিটুকু আমরা খেয়ে নিই আর কি। তখন দ্বিতীয়বারকে আমি প্রতিদিন একটু থানকুনি পাতার রস বা ওর যে সবজি রান্না করি তাতে কয়েকটা থানকুনি পাতা দিয়ে দ্বিতীয়বারকে তরকারি রান্না করে দিয়ে থাকি। এছাড়াও যে সব সবজি ফাইবার সমৃদ্ধ সবজি, ওই সব খাবারও ওকে আমি খাওয়াইতে চেষ্টা করি, যাতে তার কনস্টিপেশনটা কম হয়। তো এই যে রান্না করতে গেলে সবচেয়ে বেশি এখন মনে পড়ে আমার মাকে খুব মিস করি, কারণ বিগত 7টা মাস মা আমার সাথে ছিল। আমি অসুস্থ ছিলাম, আর আমার দ্বিতীয়বারকে দেখার জন্য কেউ ছিল না, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড ছিল উনি ওনার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে বাড়ি চলে গেছেন আর আসেননি। আর দ্বিতীয়বারকে দেখার জন্য তখন আমি আর কাউকে খুঁজেও পাইনি। তো মা তখন চলে আসছিলেন এবং 7 মাস আমার কাছে ছিলেন আর কি। তো সেই সময় আমি আবার অসুস্থ ছিলাম, যার কারণে দেখা যায় আমি কোনো কাজই করতে পারতাম না। তাই শুধু অফিসটা করতাম আর বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। আমার মেয়েকেও ঠিকমতো আমি যত্ন করে রাখতে পারতাম না। তো মা থাকলে বোঝা যায় আর কি, সব কাজ মা করতেন। ওনার অনেক কষ্ট হইতো, সারাদিন কাজ করতো। রাতের বেলাও দেখা যাইতো যে আমাকে ঘুমাইতে দিয়ে মা দ্বিতীয়বারকে নিয়ে সজাগ থাকতো, কারণ দ্বিতীয়বার তো প্রায় সময় রাতে ঘুমায় না। তো আজকে মা নেই, সেই কাজগুলো আমাকে করতে হয় করি। এটাই তো আমার জীবন, এইভাবে করতে হবে। তারপরেও সে মায়ের শূন্যতাটা তো আর কেউ পূরণ করতে পারবে না। মা তো মাই, পৃথিবীতে মা ছাড়া আর মায়ের মতো অন্য কেউ হয় না। তারপরেও আমরা মা বাবাকে কত কষ্ট দেই।